আরে 5 জন লোক আর এখানে 3 পিস মাছ কার গালে দেবা শুনি? এইরকম বড় বড় সাইজ রেখে রান্না করলে তো ডাইনিং টেবিলেই পলাশির যুদ্ধ শুরু হয়ে যাবে। সেটাই তো ভাবছি কি করা যায়। আরে দুধ তরি সেদ্ধ বসিয়ে দাও, অল্প একটু নুন দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে একদম নামিয়ে জল ছেঁকে ফেলো। তাহলেই দেখবা দুপুরে বিরাট বড় ক্যাচাল থেকে তোমার একটা মুশকিল আসান হয়ে গেল। এইবার এইবার আর কি, তরকারিটাকে একটু বরকত করতে গেলে এখন সস্তার মধ্যে পালং শাক আছে না, তো ভালো করে ধুয়ে বাস এরকম ভাবে কুচিয়ে ফেলো। এতক্ষণে তো মাছও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো ভালো করে কাঁটা ফাটা ছাড়ানো শুরু করো। এই দাগার মাছে কিন্তু অনেক ছোট ছোট কাঁটা থাকে, খুব ভালো করে বেছে নিও, নাহলে আবার খাবার পাতে গলায় তাতে ঢুকে গেলে নতুন ব্যারাম শুরু হয়ে যাবে। পুরোপুরি বাছা হয়ে গেলে কাঁটাগুলোকে ফেলবা নাকি না সামান্য তার জোগাড় করে কাঁটা তারের বেড়া বাংলাদেশে দেবা, দেখো কোনটা করলে ভালো হয়। তবে যা করবা বুঝে শুনে করো। এখন কড়াইতে তেল দাও, তেলটা গরম হয়ে গেলেই 1 চামচ কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর 10-12টা থেতো করা রসুন হালকা ভেজে নাও। যেই ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা পাতা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে একটু টেস্ট ভালো হয়। এগুলোকে খুব ভালো করে ভাজো। ভেজে যখন এগুলো মোটামুটি 60 ভাগ মতন নেতিয়ে যাবে, দিয়ে দাও কয়েকটা আলু, এটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজো। মোটামুটি 5-6 মিনিট একটু উথল পুথল করে ভাজলেই আলুর গায়ে যখন একটা ভাজা ভাজা লেয়ার পড়ে যাবে, বেশি না 450-500 পিস মটরের দানা দিয়ে দাও। এবার দাও 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো করে দিয়ে ভালো করে এগুলোকে মেশাও। যেই মেশানো হয়ে যাবে দিয়ে দাও মাছ সেদ্ধ। এইবার সব কটাকে একসঙ্গে লো হিটেই ফ্রাই করতে থাকো। মাছ পুরোপুরি ফ্রাই হয়ে যাবে, মশলার ফ্লেভার পুরোপুরি মাছে আলুতে সব জায়গায় ঢুকে গিয়ে যখন এরকম মাখা মাখা টাইপের দেখতে হবে, ঘপাত করে পালং শাক এবারে খালি কোনো রকমে একটু মিশিয়ে খালি ঢাকনা দিয়ে দাও। শাক থেকে জল বেরিয়ে একদম মালভূমি থেকে সমতলে চলে আসবে। বাস তারপরে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে মিশিয়ে দিলেই তো কাদা কাদা টাইপের হয়ে যাবে। এবার খালি আলুটাকে সেদ্ধ করার জন্য একদম সামান্য পরিমাণে জল। এবার জলটাকে খালি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে খালি আলুটাকে সেদ্ধ করো। 5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে একদম সব ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে আলু ফালু সব সেদ্ধ হয়ে যাবে। এবার লাস্ট খালি অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দাও, ভাত পাতে খুলবা। দেখো এবারে 3 পিস মাছ দিয়ে এমন একটা টেস্টি আইটেম তৈরি হলো, দুপুরের ভাত পাতে আরামসে 5 জনের লেটা চুকে যাবে না, তার মধ্যে বিশাল টেস্ট। মানে এই দিয়ে একবার খাওয়া শুরু করলে তোমার পালং শাকের তরকারিও খাওয়া হয়ে গেল, মাছও খাওয়া হয়ে গেল। লোকে এমনি ঠিক মতন টিপ করতে পারে না, তুমি আবার এক ঢিলে 2 পাখি মেরে দিলা। পালং শাক পাচ্ছ, আলু পাচ্ছ, মটর পাচ্ছ, মাছ পাচ্ছ, তার মধ্যে আবার গরম মশলার সুগন্ধ। সুযোগ বুঝে একবার বানাতে পারলেই হলো, দেখবা অন্য তরকারি ঢাকনা সব বন্ধ। মারাত্মক খেতে।